নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এটি বানানোর জন্য আমি 250 গ্রাম 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছিলাম। তাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। এরপর গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটি জ্বেলে নিলাম। তাতে আমি ওই 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে অপেক্ষা করতে থাকলাম তেলটা গরম হবার জন্য। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন প্রথমে গ্যাসের আগুনটাকে লো করে দিয়ে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে নিয়েছিলাম। তারপর একটু 3 থেকে 5 মিনিট ধরে এটাকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে। এই সময় ফ্লেমটাকে আমি হাই করে নিয়েছিলাম। হাই ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর 3 থেকে 5 মিনিট বাদে মাছ ভাজাগুলিকে আমি তেল থেকে তুলে নিলাম। তারপর সেই তেলে 2 মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে যোগ করলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে টুকরো করে তাও যোগ করে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে তাও দিয়ে দিলাম। এবারে 2 বড় সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়ে আমি সেই তেলে দিয়ে ভালোভাবে তা তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর স্বাদ অনুসারে নুন এবং 1 টিস্পুন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর দিলাম 1 টিস্পুন সুগার। এটা অপশনাল, আপনি দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। আবারও সবগুলিকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর 3 থেকে 4 কাপ জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 8 মিনিটের জন্য। 5 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে দেখে ভাজা মৌরলা মাছগুলো সেই তরকারিতে যোগ করে দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল যোগ করে দিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়িটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।